বর্তমান অর্থনৈতিক সংকট বিবেচনায় 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে মূল্যস্ফীতি কমানো ও রপ্তানি রেমিটেন্সের প্রবাহ বাড়ানোই হবে মূল চ্যালেঞ্জ। একই সঙ্গে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখায়ও অসন্তোষ জানিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল 6 জুন সংসদে পেশ করা বাজেটে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর 30% প্রস্তাব করেছিল অর্থমন্ত্রী। উদ্দেশ্য ছিল বেশি আয় করেন এমন ব্যক্তিদের থেকে বেশি কর আদায় করা, কিন্তু শেষ পর্যন্ত তা রাখা যায়নি। ধনীদের ওপর আরোপ হওয়া সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয় সংসদে বাজেট পাশ হবার আগেই। গত এক বছর যেভাবে পারসিস্টেন্ট ছিল, অতীতে আমরা কখনো এই ধরনের ইনফ্লেশনের প্রেসারটা পড়ি নাই। সো যার ফলে হয়তোবা নিম্ন সারির করদাতা যারা আছেন, যারা লোয়ার ব্যান্ডে আছেন, তাদেরকে একটু কমফোর্ট দেওয়া গেলে এটা খুব ভালো হতো। আপনি তো একবার সবাইকে প্লিজ করতে পারবেন না, মানে হয়তো কখনো উচ্চ করদাতা আছেন যারা প্লিজ হবেন, যারা মধ্যম সারির করদাতা আছেন তারা প্লিজ হবেন, বা যারা নিম্ন স্তরের আয় যারা করেন তারা হয়তো প্লিজ হবেন। একসাথে সবাইকে অ্যাকোমোডেট করা হয়তো সবসময় সম্ভব হয় না। বাজেট প্রস্তাব করার পর থেকে সবথেকে বেশি আলোচনা ছিল 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিষয়টি। ব্যবসায়িক সংগঠন থেকে শুরু করে অর্থনীতিবিদ কিংবা সাধারণ মানুষ সকল মহলেরই চাওয়া ছিল এটি যেন বাদ করা হয়। তবে এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। বসত পথে অর্জিত আয় থাকবে এবং এভাবে সম্পদ তৈরি করা যাবে, এইটার সিগন্যালটা আমরা দিতে চাই না আর কি। কাজে আমি বলবো যে বাজেটে প্রথম কথা এই সুবিধা দেওয়া উচিতই হয় নাই, আর যেহেতু এটা কন্টিনিউ করা হচ্ছে আমি বলবো যে এনফোর্সমেন্টে শক্ত হোক, যেন আমরা এটা বন্ধ করতে পারি। মানে যারা এতদিন দেখাতে পারেননি, তাহলে তাদের জন্য এটা একটা ব্রিদিং স্পেস হবে, এবং জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু কিছু রাজস্ব আহরণ করতে পারে। আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে এটা অতীতেও ছিল, আপনি দেখেছেন, এখনো দেওয়া হয়েছে। এগেইন বোথ অফ দেম আর পলিটিক্যাল ডিসিশনস। আমি এজ এ কনসালটেন্ট আমি কখনো কালো টাকা সাদা করার ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি আমি তার পক্ষে নই, বাট যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, সরকারি বেস জাজ যে আসলে কি করা উচিত। তবে হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের জন্য বাজেটের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। এছাড়া আর তেমন কোনো বড় পরিবর্তন ছাড়াই সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট, যেখানে মূল লক্ষ্য নতুন অর্থ বছরের মূল্যস্ফীতি 6.5 নামিয়ে আনা আর প্রবৃদ্ধি 6.75% অর্জনের। ওভারঅল এই বছরের বাজেটটা কিন্তু বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ থাকবে। তো সুতরাং আমরা অনেক সময় দেখি যে যেটা বাজেটে বলা হয় আর তারপরে যে সংশোধিত বাজেট দেওয়া হয় বা প্রকৃত যে খরচটা আমরা করতে পারি সেটার মধ্যে কিন্তু যথেষ্টই কিন্তু আপনার একটা ফারাক থাকে। এবারও হয়তো সেটা হবে, কিন্তু আমি বলবো যে তারপরে যদি আমরা বছর শেষে দেখি, সামনে বছর শেষে যদি দেখি যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং খানিকটা ব্যয় কমেছে, তাহলে হয়তো সরকারের ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মাত্রাটা কমে যেতে পারে, এবং ওই ডেফিসিট ফাইন্যান্সিং করার প্রবণতাটা কমে গেলে মূল্যস্ফীতির উপরে যে চাপ সেটা হয়তো খানিকটা কমিয়ে আনা সম্ভব। পাশ হওয়া বাজেটের 1/3 অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপিতে। বাকি 64% বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।